বিএনপি যেখানে আছে তাকে প্রতিটা মুহূর্তে এই ক্ষমতা হারানোর ভয় আতঙ্ক তাকে তাড়া করবে। আগামী ইলেকশনে আমরা সত্যি সত্যি দেখব যে জামাত ইসলাম সরকার গঠন করেছে। বিএনপি সুশাসন এবং গণতন্ত্র এবং ইনসাফ, ন্যায় বিচার এইসব উপহার দিতে না পারে, সেক্ষেত্রে আগামী ইলেকশনে আমরা সত্যি সত্যি দেখব যে জামাত ইসলাম সরকার গঠন করেছে। এই ধরনের লোকদেরকে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, তাদের দিকে তাকানো কবিরা গুনাহ আমাদের মতো আমজনতা। তারপরও দেন, আমজনতাই তো ভোট দেয়, আমজনতাই তো বলবে। ওই তো বলছি, মানে আমরা যেটা হলো অ্যাজ এ হোল, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বিশ্লেষণ করছি, বাট আমি এরকম শেখ হাসিনাকে বা কখন আমি স্পর্ধা দেখাইনি, আমি সমালোচনা স্পর্ধা দেখেন না না না, কিন্তু পরামর্শ কি স্পর্ধা? সেটা তো আপনার মেধার ভাগ দেওয়া। না, আপনি যদি তার উপদেষ্টা হতেন, উপদেশ দিতেন না? না, আমি এই লোকে এই ধরনের মানুষের কোনো উপদেষ্টা হতাম না। আমরা যে তিনজন কথা বললাম, তার কাছে তো বলার দরকার নেই, এখান থেকে সংগ্রহ করবে, তার সার্কেল থাকবে, তাকে ব্রিফ করবে। আপনি এই ধরনের লেভেলের মানুষকে এগুলো দেখার সুযোগ পায়। মূল ব্যাপারটা হলো, যখনই আপনি এই ধরনের ক্ষমতাধর লোকদেরকে সাজেশন দিতে যাবেন, আপনি মূলত আজরাইলকে ডাকতেছেন, ইউ আর ইনভাইটিং আজরাইল। ফলে আমি তো এই সাজেশন দেবই না। আজিজ ভাইও যেন সে বুড়া মানুষ, তার আজরাইল এমনি হয়তো ইটি করতেছে আর কি। হ্যাঁ, আর আপনি আমি বলতেছি, মান্না ভাই আর আমি একবার বলতেছিলাম একটা টকশো খেলাম, আমি, মান্না ভাই আর এবিএম মুসা। তো মুসা ভাই খুব জোরে জোরে কথা বলে, তো মান্না ভাই সাহস পায় না। তা আমি বললাম যে দেখেন তো মান্না ভাই, আপনি সাহস পাইতেছেন না। তো সে বলতেছে, দেখেন মুসা ভাই বুড়া হয়ে গেছে, যে কোনো সময় মরে যাবে, তো তার মৃত্যুর ভয় নাই, আমার এখন অনেকদিন বেঁচে থাকতে হবে, আমি বাপু এগুলো পারবো না। বাংলা বিষয়ে তো এখন সিমিলারলি ধরেন আমরা তো, আপনি বলতে চাচ্ছেন যেই বয়সে পৌঁছেছেন ঝুঁকি নেওয়ার না না, আমি শুধু আমি না, যেহেতু আমার সাথে আপনি একটু হলেও মানে কম বয়সী, যার জন্য আমি চাইবো আপনি এই কাজটা করেন না আর কি। কোনো পরামর্শ দেব না, কোনো পরামর্শ দরকার নেই, আপনি আপনার মধ্যে করে বলতে থাকেন। চাইলে বলবো, তাহলে একটা কিছু বলেন, কি চাই? আমরা যেটা হলো, যেমন আমি নিজে কতগুলো বই পড়েছি, তুজুকি বাবুরি পড়েছি, তারপর তুজুকি জাহাঙ্গীরি পড়েছি, তারপরে মাস্টার সানঝুর আর্ট অফ ওয়ার পড়েছি, খুবই বিখ্যাত বই। তারপরে আমি কোড অফ নেপোলিয়ন পড়েছি, তুজুকি বাবুরি পড়েছি, বাবুর নামা পড়েছি, আর মানে এই অঞ্চলের শাসকদের আপনি, হ্যাঁ, ইবনে বতুতার পড়েছি, দ্য মেমোয়ার, হ্যাঁ, তারপরে শেষে দ্য ট্রাভেল অফ মার্কো পোলো পড়েছি, আর রোড টু মক্কা পড়েছি, আর আল মুকাদ্দেমা গ্রন্থগুলো পড়েছি। আল্লাহ যদি কোনোদিন আমাকে প্রধানমন্ত্রী বানাতো, এই বইগুলো সবসময় মাথার কাছে রাখতাম। তাহলে আপনি বলছেন তার একটা রিডিং হ্যাবিট প্রতিদিন মাথার কাছে রাখতাম, এবং প্রতিদিন আমি যদি ঘুমায়ও যেতাম, ঘুমানোর আগে আমার একটা লোক নিয়োগ করতাম যে ওই বই থেকে 1 ঘন্টা আমাকে শোনাও।